আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে 5ই আগস্টের আগে বিএনপি তাদের জনপ্রিয়তা কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল। 5ই আগস্টের আগে তাদের যে একটা ভালোবাসা ছিল তাদের প্রতি মানুষের, সেই ভালোবাসা দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে। বিএনপিকে নিয়ে মানুষ এরকম মন্তব্য এখন কেন করছে? প্রতিনিয়ত তাদেরকে মানুষ গালাগালি করছে, তাদের কার্যক্রম নিয়ে মানুষ সমালোচনা করছে কেন? তারেক রহমান বরাবরই বলে আসছেন যে সামনে নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে সবসময় সাবধান করে আসছেন। নেতা কর্মীদেরকে সবসময় বলছেন যে খারাপ কাজ যেগুলো করা থেকে আপনারা বিরত থাকেন, কিন্তু নেতাকর্মীগুলো কি সেই সব কাজ করা থেকে বিরত থাকতে পারছে না। আমরা প্রতিনিয়ত পেপার পত্রিকায় দেখি আজকে বিএনপি দল গঠন করা নিয়ে মারামারি, বিএনপি নেতা আরেক নেতা নিয়ে জমি দখল বা কোনো কিছু একটা কাজ করা নিয়ে তাদের মধ্যেই মারামারি। এই জিনিসগুলো আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি। এখন কিন্তু এই কাজগুলো বিএনপি প্রতিনিয়ত করছে। তবে বিএনপি জনপ্রিয়তা দিন দিন হারাচ্ছে কেন, এটা মনে হচ্ছে। আসুন আপনাদের সামনে বেশ কিছু নেতার কথাবার্তা কিছু তুলে ধরি। বিএনপির নেতা বরকতুল্লাহ বুলু, তিনি বলেছেন যে তারেক রহমানের নাম নিতে হলে ওযু করতে হবে। তারেক রহমান কি কোনো পীর, আল্লাহওয়ালা, যে তার নাম নেওয়ার আগে ওযু করতে হবে? এটা কোন ধরনের কথাবার্তা বলেন আপনারা? আরেক নেতা বলছে জিয়াউর রহমানের নাম জপলে তার বেহেশত যাওয়া নিশ্চিত। জিয়াউর রহমান কি ছিলেন যে তার নাম জপতে হবে? জিয়াউর রহমান বাংলাদেশের একজন নেতা ছিলেন, শেখ মুজিব একজন নেতা, মাওলানা ভাসানী একজন নেতা। এরা তো অলি আল্লাহ এরকম কোনো কিছু না। তাহলে তাদের নাম জপলে বেহেশত যাবে, এরকম উদ্ভট কথাবার্তা ভাই কেন বলেন আপনারা? মির্জা ফখরুল ইসলামও বেশ কিছু উস্কানিমূলক কথাবার্তা বলেন, বিশেষ করে জামাতকে নিয়ে এবং কোরআনে এবং তাদের যে রাজনীতি, কোরআন এবং রাজনীতি আলাদা, এইসব অনেক ব্যাপার কিন্তু মির্জা ফখরুল ইসলামও বলেছেন। তারপরে আরেকজন নেতা হচ্ছে আপনাদের রুমিন ফারহানা, যে রুমিন ফারহানা সারা জীবন আওয়ামী লীগের লবণ খেয়ে এসছে, সারা জীবন আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। আওয়ামী লীগের দোসরদের সাথে এখন তার কি রকম সখ্যতা সেটা তো আমরা দেখলাম। মেহের আফরোজ শাওন, সাবা, তারপরে আরো বেশ কিছু নায়িকার সাথে তার কি ধরনের কথাবার্তা, হাস্যোজ্জ্বল ছবি ইদানিং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ব্যাপারগুলো তো দেখেছেন আপনারা। এবং তিনি প্রকাশ্যেই কিন্তু বলছেন বেশ কিছু জায়গায় যে হাসিনা সরকারের সময় ভালো ছিল, ওই সময় আমি শান্তিমতো চলাফেরা করতে পারতাম, এখন আমি চলাফেরা করতে পারছি না। তার মানে কি, উনি কি বোঝাচ্ছেন? উনি কি হাসিনা সরকার ভালো ছিল? তিনি হাসিনাকে সার্টিফিকেট দিচ্ছেন যে হাসিনা সরকারের সময় তিনি খুব শান্তিতে চলছেন। এরপরে আরেকজন নেতা হচ্ছে, তিনি বাংলাদেশের একমাত্র বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুর রহমান। তার মতো মুক্তিযোদ্ধা এই পৃথিবীতে আমি আর দ্বিতীয়টা দেখি নাই। তার যে কথাবার্তা, এই লোকটাকে আমার মাঝে মধ্যে দেখলে মানে কি বলবো, আমি তো পিনাকিদার মতো গালি দিতে পারি না, মাঝে মধ্যে মন চায় যে দু একটা গালি টালি দেই। উনি আওয়ামী লীগের রাজনীতি করেছে, উনি বাম সংগঠনের রাজনীতি করেছে, উনি আরো বেশ কিছু সময় কোন কোন দলে ছিল সেটা আপনারা ভালো জানেন। তো উনি এখন বিএনপিকে ডিফেন্ড করে। এই সমস্ত লোক যতদিন বিএনপিকে ডিফেন্ড করবে ততদিন কিন্তু বিএনপি তলানিতে যাবে, তাদের জনপ্রিয়তা তত হারাবে। আরো বেশ কিছু কারণে জনপ্রিয়তা হারাচ্ছে, যেমন তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না। কবে আসবেন এটার কোনো নিশ্চয়তা নেই, নাকি আদৌ আসতে পারবেন না। বাংলাদেশে ইউনূস সরকারের পক্ষ থেকে তাকে এখনো সেই ধরনের নিরাপত্তা দেওয়ার কোনো কথাবার্তা ওঠেনি। তারেক রহমানকে কি নিরাপত্তা দেওয়া হবে কি হবে না সেই ব্যাপারেও কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাহলে বিএনপির জনপ্রিয়তা তো হারাবেই, কারণ তাদের যে প্রধান নেতা তারেক রহমান সেই দেশে আসতে পারছেন না। এছাড়া মাঠ পর্যায়ে তাদের কর্মীগুলো তো কার্যক্রম আমরা দেখেছি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, এইগুলো তো নিত্য নতুন ঘটনা এখন তাদের জন্য। অনেকেই বলছেন যে এখন শুধু হাত বদল হয়েছে, আগে আওয়ামী লীগ করতো, এখন এই কাজগুলো বিএনপি পরিচালনা করছে। এই জন্য তাদের জনপ্রিয়তা দিন দিন কমতেছে। মানুষ কিন্তু বিএনপিকে হয়তো সামনে ভোট দিবে কি দিবে না এই তর্কে না গিয়ে, বিএনপি যে 5 বছর ক্ষমতায় থাকবে, পরের 5 বছর যে তারা আবার আসার একটা সুযোগ, সেই সুযোগ কিন্তু আর পাবে না এই ধরনের কার্যক্রম তারা যদি করতে থাকে। আমি দৃঢ় কণ্ঠে এটা বলতে পারি যে এখন যা শুরু করছে, 5 বছরের পর কিন্তু তাদের মানুষ আর দেখতে পারবে না। দর্শক, আমি চাই যে বিএনপির যদি কোনো নেতাকর্মী আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি, ভাই এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকেন। অন্তত
রাজনীতি করেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, এই সমস্ত উল্টাপাল্টা কথা বললেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।